এই যে বন্ধুরা, আমি মিক্সির বোলেতে সয়াবিন বা অনেকে নিউট্রিলা বলেন সিদ্ধ করে মিক্সির বোলেতে দিয়ে দিয়েছি, একদম চিপে জল চিপে। আর ভাজা শুকনো লঙ্কা আর জিরে ভাজা একসাথে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো। কী করবো না করবো তারপরে দেখাচ্ছি। আমি আলু মেখে নিয়েছি, একদম সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এই যে এই পেস্টটা, নিউট্রিলা বলুন বা সয়াবিন বলুন, তার পেস্টটা আমি এখানটায় মাখিয়ে নেব। বন্ধুরা, এই যে বেসনটা আমি আগে থেকেই চটজলদি গুলে রেখে দিয়েছিলাম। এবার এই যে এটা একটু পাতলা করে নিচ্ছি, নিয়ে এই যে এই হলো কড়াইতে তেল গরম করা, আমি পুরুত করে ঢেলে দিলাম। চলুন আরেকটা করে নিই। আরেকটা কি এখন করবো তো অনেকগুলো। এই জল ঢালা ভাত থাকলে না কি দিয়ে খাবো ভেবে পাই না। লেবু নেই জানেন তো, খুব কষ্ট হচ্ছে লেবুটা না থাকার জন্য। তাহলে বন্ধুরা, আজকের এই সোয়া চপটা আপনাদের কাছে কেমন লাগলো? এটা সোয়া আলুর চপই আমি নাম দেব, বা নিউট্রিলা দিয়ে আলুর চপ, যাই বলেন না কেন পাতি বাংলায়। একঘেয়েমি আলুর চপ আমরা করতে করতে যদি একটু ভিন্ন স্বাদ মেশানো যায় তার সাথে, সবই তো আমাদের ওপরই জাদুকাঠি, তাই না বলুন? যে যারা গৃহিণী, যারা রান্না করতে ভালোবাসে, তারা তো এক্সপেন্ড করতেই পারে নতুনত্ব কীভাবে রান্না করা যায়। সেটাই করলাম, একটু অন্যরকমভাবেই খাওয়াবো বাড়ির লোকজনকে, যাতে একটু স্বাদটা বদলানো যায়। চলুন তাহলে আজকে এই টেস্টি তারা এখানে একটা কালো মতন বেসনেরই কালো, এই দেখুন বেসনেরই কালো ভাজা। তাহলে আজকের আমার এই টেস্টি সোয়া চপটা আপনাদের কাছে কেমন লাগলো, কি খাওয়া যাবে এই চপটা ভাত দিয়ে, কমেন্ট করে জানাবেন। ভাত বলুন, সন্ধেবেলায় যদি একটু মুড়ি খেতে চাই তাই দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন আর আজকের মতন এই সোয়া চপটা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবো। আজকের মতন এখানে টাটা।